হ্যালো এভরিওয়ান, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন কমলিনীকে তার ননদ বলে, আজকে তোমার জন্মদিন, এত ভালো একটা শাড়ি দিলাম, তুমি পরলে না। কমলিনী বলে, তোমার কি মনে হয় আমার জীবনটা কি খুব সুখের? তার ননদ বলে, কেন সুখের নয়, আজ তোমার জন্মদিন পালন করা হবে, সবাই এসেছে, আর একটা বাজে লোকের হাত থেকে তুমি মুক্তি পেতে চলেছ, তাহলে কেন খুশির দিন নয়? এদিকে চন্দ্র চলে আসে কমলিনীর বার্থডে পার্টিতে, বলে, জানি আমি ইনভাইটেড নই, তবুও তো সে আমার স্ত্রী, তাই আমি বাধ্য হয়ে এলাম। এদিকে কমলিনীর বৌদি বলে যে চন্দ্রবাবু বলছে যে তার স্মৃতি একটা সময় চলে গিয়েছিল, কিছুই মনে পড়ছিল না, হোমে ছিল, এখন তো তার সব মনে পড়েছে, তার স্ত্রীর সঙ্গে সে ঘর সংসার করতে চাইছে, তাহলে কমলিনীর অসুবিধে কোথায়? যদিও একটা বিয়ে থাকতে থাকতে দ্বিতীয় বিয়ে বৈধ নয়, তাহলে দ্বিতীয় পক্ষের স্ত্রী বাচ্চাকে টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিলেই তো হয়। কমলিনী বলে, আমার দাদা যদি তোমার সঙ্গে এরকম ব্যবহার করতো, তুমি যদি এরকম ব্যবহার পেতে, তাহলে কি তুমি ঠিক একই কথা বলতে পারতে বৌদি? তখন তার বৌদি বলে যে আমিও সংসার করছি, সমাজে আমাকেও অনেক কথা শুনতে হয় তোমার বৌদি বলে, তাছাড়া তোমার দাদা আছে, তার অনেক বন্ধু বান্ধব আছে, কই তারা তো আমাকে আমার নামে বাড়ি লিখে দেয় না, তাছাড়া আমার বাচ্চাদের তো তোমার দাদার বন্ধুরা টেক কেয়ারও করে না, তাহলে তোমার জন্যই কেন করছে জানো? সমাজে এদেরকে কি বলে? স্বতন্ত্র বোস নামক লোকেদের রক্ষিতা বলে। এই কথা শুনে বাড়ির সকলেই অবাক হয়ে যায়, কষ্ট পায় যে এত বাজে বাজে কথা বলা হচ্ছে কমলিনীর নামে, এবং মিঠিও তার প্রতিবাদ করলে তার মামি বলে, এই কদিনের মেয়ে এত বড় বড় কথা বলার কোনো দরকার নেই। এদিকে মিঠি প্রথমে তার মাকে বলে যে লোক তো জাজমেন্টাল হবেই, বাজে কথা বলবেই, তুমি সে কথায় কান দিও না, আর তোমার কোন ছেলে তোমাকে মানে না সেটা নিয়েও ভাবার দরকার নেই, আমরা তো তোমাকে ভালোবাসি, সবসময় তোমার পাশে আছি আর সবসময় থাকবো। এদিকে কমলিনীকে বাকিরা সবাই সাপোর্ট করে এবং কমলিনীর মা বাবা কমলিনীর বৌদিকে চুপ করতে বলে, তারা বলে যে তারা খুব লজ্জা বোধ করছে যে ও তাদের বাড়ির বউ। এদিকে মিঠিও তার মামিকে উত্তর দেয়, বলে, আমাকে চুপ করতে বলছো, আমি নাকি কদিনের মেয়ে? তাহলে মৌ তো কদিনের মেয়ে, তাকে তুমি বড় করলে, বিবাহযোগ্যা করে তুললে, তাহলে সে অ্যাডাল্ট, আমিও অ্যাডাল্ট, তাই তুমি আমাকে চুপ করাতে পারবে না। তুমি আমার মাকে এত বড় বড় কথা, নোংরা কথা তুমি বলতে পারো না। এদিকে মিটিলও চন্দ্রকে বলে ওঠে যে আপনি যে এখানে এসে এসে এত বড়াই করে কথা বলছেন, যা কিছু করেছেন, তারপরও আপনার তো একটুও লজ্জা বোধ হয় না? না। চন্দ্র বলে, তুমি এখনো আমাদের বাড়ির মেম্বার নও, আমার ছেলে তোমাকে বিয়ে করবে বলেছে, কবে করবে তা জানি না, তাই তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। এদিকে স্বতন্ত্র বলে যে একটা সময় চাইতাম বৌঠানের সঙ্গে তুই সংসার কর, কিন্তু এখন আমি সত্যিই আর চাই না, কারণ বৌঠানের মতো ভালো মানুষ তুই আর ডিজার্ভ করিস না। এদিকে কমলিনীকে স্বতন্ত্র কথা দেয় এরপর থেকে তাকে আর কেউ কটু কথা, মানে রক্ষিতা এই কথাটা বলবে না, তাদের সম্পর্কটাকে বাজে অপবাদ দেবে না, সেই দায়িত্ব স্বতন্ত্র বোস নিজের কাঁধে নেয়। আগামী পর্বে দেখবেন কমলিনীকে তার শাশুড়ি বলে বাড়ির একতলাটা তাদের নামে লিখে দিতে, তার ছেলের নামে লিখে দিতে। কমলিনী আপত্তি করলে তার হাজব্যান্ড বলে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বেঁকাতে হয়। যদিও কমলিনীকে তার ননদ বলে, তুমি কিছুতেই বাড়িটা ওদের নামে লিখে দেবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।